চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাসিম। নাসিম, জ্বালানি তেল গ্যাস নিয়ে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে কিন্তু উদ্বেগ শুরু হয়েছিল। গত দুদিন ধরে চট্টগ্রামে আসলে বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেলের যে সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি, পাশাপাশি ব্যবসায়ীদের মাঝেও কিন্তু এক ধরনের উদ্বেগ আমরা দেখেছি। এবং আজ সকালে যেটি আমরা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি, এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আপনার তেল গ্যাস সহ মোট 10টি জাহাজ ভিড়েছে এবং আরও 5টি জাহাজ আসার কথা রয়েছে। এসব জাহাজগুলো হরমুজ প্রণালী যে বন্ধ হওয়ার আগেই, মূলত ইরানের যে হরমুজ প্রণালী সেটি বন্ধ হওয়ার আগেই কিন্তু এগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এসব জাহাজ ধীরে ধীরে চট্টগ্রামে প্রবেশ করছে। আমরা যেটি জেনেছি বন্দরের মাধ্যমে, ইতিমধ্যে বাংলাদেশের জলসীমে এসে পৌঁছেছে মোট জাহাজগুলো বর্তমানে কুতুবদিয়া মহেশখালী সাগরের অংশে অবস্থান করছে। এগুলোর মধ্যে কিন্তু যেটি আমরা জেনেছি, এর মধ্যে 5টি জাহাজই কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে। সেখানে এলএনজি রয়েছে 3,09,110 টন। এছাড়া ওমান থেকে দুই জাহাজে আনা হয়েছে 41,888 টন এলপিজি। এর বাইরে আরব আমিরাত থেকে আসা আরেক জাহাজে আছে আপনার এমপিজি। এছাড়া আরও অন্তত 4টি সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে কিন্তু এসব জাহাজ বন্দরের বহির্নোঙর এসে পৌঁছেছে। পাশাপাশি আমরা যেটি জেনেছি, আরও 5টি জাহাজ মূলত চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। হয়তো আগামী 1-2 দিনের মধ্যেই এগুলো আসলে পৌঁছাবে। এর মধ্যে কিন্তু বিপিসির সাথে আমরা কথা বলেছিলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগে যেসব জাহাজ কিন্তু আসার কথা, সেগুলো অধিকাংশ কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এসে পৌঁছানো হয়েছে। এবং পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরপরই যে দুইটি জাহাজ কিন্তু পরিশোধিত তেল নিয়ে আসার কথা, তার মধ্যে একটিও কিন্তু চলে আসার কথা। বাকি যে একটি সেটিও কিন্তু দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছাবে বলে বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি বিপিসির পরিচালক আব্দুর রহমান যেটি আমাদেরকে বলেছিলেন যে সরকারের সঙ্গে সরকারের যে চুক্তি G2Gর আওতাধীন কিন্তু আরও কিন্তু অবশ্যই তেলের জাহাজ কিন্তু আসার কথা রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের উদ্বেগ না হওয়ার কথা বলছেন তারা। পাশাপাশি ব্যবসায়ীরা যেমনটি বলছেন, যদি এই মধ্যপ্রাচ্যের পার্শ্ব দেশগুলোতে যদি যুদ্ধ লেগে থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু তেল গ্যাসের যে সংকট সেটি ধীরে ধীরে আরও বাড়বে। সেজন্য কিন্তু অন্য রাস্তা খোঁজার কথা বলছেন ব্যবসায়ীরা। তো চট্টগ্রামের বন্দর থেকে তেলের সংকট নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।